বাবাকে আমি সব থেকে বেশি ভয় পেতাম, কারণ পান থেকে চুন খসলে বাবার চোখ লাল লাল হয়ে যেত। উফরে বাবা, ওইটা দেখে যেমন কি ভয় লাগতো। তো ভাই এই করতে করতে আমি যখন ক্লাস 6 থেকে 7 উঠলাম, আমার ক্লাস রোল হলো 3। আমার বাবা মানা অনেক খুশি হয়েছিল। আমার বাবা তো প্রচন্ড রাগী ছিল, তাই আমি বাবার কাছে কিছু চাওয়ার সাহস পেতাম না। তাই আমি আবদার করে আমার আম্মুর কাছে বলেছিলাম যে আম্মু, আমার সব ফ্রেন্ডদের না ফোন আছে, আমার কি একটা ফোন কিনে দেওয়া যায়? তা আম্মু দেখে হাসতেছে আর বলছে, এত অল্প বয়সে তুই ফোন দিলে তো তুই নষ্ট হয়ে যাবিস। আমি আম্মুকে বললাম, আম্মু আমি না অন্য কোনো কাজ করব না, সারাদিন পড়াশোনার ফাঁকে যেই সময়টুকু পাবো আমি একটু গেম খেলবো। আম্মু তুমি তো জানো আমি একটু মোটা, তাই আমি যখন মাঠে খেলতে যাই আমাকে কেউ খেলতে নেয় না। আমাকে দেখে সবাই হাসে আর বলে, এই মূর্তি তুই পারবি না আমাদের সাথে খেলতে। তাই আমার একটু খেলতে ভালো লাগে না ওদের সাথে। আর সারাদিন পড়লেও না কেমন একটা একঘেয়েমি লাগে। তাই আমি বিকেল টাইমটুকু একটু গেম খেলবো, সারাদিন ফোনটা তোমার কাছে দিয়ে রেখে দেবো আম্মু। তো আমার আম্মুটা অনেক বুঝিয়ে শুনে আব্বুর কাছ থেকে কিছু টাকা নিয়ে আমাকে একটা ফোন কিনে দেয়। ফোনটা না আমি ব্যবহার করতাম না, ওটা আমার আম্মুর ফোনে ছিল। সারাদিন পড়াশোনা করতাম, বিকেলবেলা যখন সবাই মাঠে খেলতে যেত আমি তখন ফোনটা নিয়ে গেম খেলতাম। এইভাবে নতুন ফোন পেয়েছি, বেশ কয়েকদিন গেম খেললাম, বিভিন্ন ধরনের গেম। পড়াশোনা চলছে পুরো ধুমায়, আম্মু পড়াশোনা করায়, রেগুলার কোচিং করি, সব মোটামুটি ঠিকঠাকই চলছিল। তো আমাদের বাসার পাশে একটা ছেলে ছিল, ও আর আমি একসাথে স্কুলে যেতাম। আমরা একই স্কুলে পড়তাম, একই ক্লাসে পড়তাম। তো ওরা একটা ফোন ছিল, মোটামুটি আমাদের দুইজনের ফোনটা না বেশ ভালো লেভেলের একটা ফোন ছিল। তো আমরা দুইজন মিলে একদিন বিকেলবেলা মাঠে যাচ্ছিলাম, তখন দেখি কিছু ছেলে মিলে কেমন একটা গেম খেলছে আর গেমের মধ্যে যেন কথা বলছে। তো আমার আর আমার বন্ধুর মধ্যে বেশ একটা আগ্রহ সৃষ্টি হয়ে গেল। আমরা গেমটা দেখলাম, বেশ ভালোই। সেই দিনে আমি আর আমার বন্ধু মিলে গেমটা আমাদের ফোনে ইনস্টল করে ফেললাম। গেমটার নাম ছিল ফ্রি ফায়ার। আর ভাই তুমি তো খুব ভালোভাবে জানো এই গেমটা খেলতে গেলে অনেক কথা বলা লাগে। টিমমেটের সাথে কথা বললে এই গেমটার প্রকৃত মজাটা নেওয়া যায়। আমার আম্মা আমাকে সারাদিন পড়াতো, আমি কোচিংয়ে যেতাম, স্কুলে যেতাম, স্কুল থেকে বাড়ি এসে বিকেলবেলা আমি এই ফোনটা নিয়ে যখন গেম খেলতে বসতাম তখন কথা বলতাম। আর কানে যখন হেডফোন থাকতো তখন না বুঝতে পারতাম না, মাঝে মাঝে জোরে জোরেও চিল্লাই উঠতাম। তো এই ব্যাপারটা না আমার বাবা কখনো মেনে নিতে পারতো না। আমার বাবা আমাকে প্রচণ্ড বকতো, সাথে সাথে আমার আম্মুকেও বকতো, বলতো তোমার জন্য আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বিশেষ করে আমার আম্মু আমাকে কোনোদিন বকতো না, কারণ আমার আম্মু জানতো যে আমি অবসর টাইমে এই গেমটা খেলি। যে বাবা খেল, তুই গেম খেল, তোর যখন মাঠে কেউ খেলতে নেয় না তুই ঘরে বসেই গেম খেল। তবে আমাদের ফ্যামিলির অবস্থা মোটামুটি বেশ ভালো ছিল, তাই আমার বাবা প্রতিদিন আমাকে 30 টাকা করে হাত খরচ দিত। আর আমাদের স্কুলটা একদম পাশেই ছিল, তাই আমি আর আমার বন্ধু হেঁটেই চলে যেতে পারতাম স্কুলে। আমাদের কোনো রিক্সা ভাড়া লাগতো না। আর আম্মু টিফিন বানিয়ে দিত, ওই টিফিনটাই খেতাম। ওই 30 টাকা আমার একদম সম্পূর্ণভাবে বেঁচে যেত। কিন্তু মোটামুটি আমি এই 30 টাকা জমে জমে না গেমে টপ আপ করা শুরু করে দিলাম। এখন আমি আর আমার বন্ধুটা একই সাথে খেলা শুরু করলাম। দুজনের লেভেলও প্রায় একই ছিল, কিন্তু আমি বাসা থেকে টাকা পেতাম বলে টপ আপ করতে পারতাম, আর আমার বন্ধু বাসা থেকে টাকা দিত না, তাই সে টপ আপ করতে পারতো না। এর জন্য আমি একটু ওর থেকে বেশি পাওয়া শুরু করে দিলাম। একটা সময় আমার বন্ধু আমার হিংসা করতে লাগলো। হঠাৎ করে আমার বন্ধুটা একদিন আমার বাবার কাছে যে বলে দেয় যে আমার বাবা আমাকে যে টাকাটা দেয় সেই টাকাটা আমি না খেয়ে জমে জমে গেমের পিছনে নষ্ট করে ফেলছি। বিশ্বাস করো ভাই, ওই দিন আমার বাবা সব থেকে বেশি রেগে গিয়েছিল। ওই দিন আমি প্রথম আমার বাবার কাছে মার খেলাম, সাথে সাথে আমার ফোনটাও কেড়ে নিয়েছিল। আম্মুর কোলে মাথা রেখে প্রচন্ড কেঁদেছিলাম যে আম্মা আমি তো কোনো অন্যায় করছি না। আমার আম্মু বলেছিল তুই কোনো টেনশন করিস না, তোর আব্বু ফোনটা কেড়ে নিয়ে বেশি দিন টিকে থাকতে পারবে না। আমি তোর আব্বুকে ঠিক কোনোভাবে পটায় তোর ফোনটা আবার তোর হাতে দিয়ে দেবো। খুব 3 দিনের মাথায় দেখি আম্মু ঠিকই আব্বুরে পটিয়ে আমার ফোনটা আবার আমার হাতে দিয়ে দিয়েছে। মার আদর আর স্নেহ, বাবার কঠোর শাসন সব মিলিয়ে আমার দিনটা বেশ ভালো চলে যাচ্ছিল। কিন্তু আমার জীবনের সব থেকে একটা অভিশপ্ত দিন কোনটা ছিল জানো? 2020 নভেম্বরের 12 তারিখ, যেদিন মাত্র কয়েক ঘন্টার একটা ব্যবধানে আমার জীবনটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। হ্যাঁ, এই কথাটা যখন বন্ধুরা ওই ছেলেটা বলছিল তখন মনে হচ্ছিল তার ভেতর থেকে না কিছু একটা ফেটে যাচ্ছে। আমি স্পষ্টভাবে অনুভব করতে পারছিলাম। আমি বললাম কেন ভাই, কি হয়েছিল? বলতেছে ভাই ওই দিন না আমার জীবনের সব থেকে সেরা উপহারটা আমি হারিয়ে ফেললাম। ওই দিন আমার আম্মা আমাকে ছেড়ে চলে গেল। আমি না এই কথাটা অর্থ ঠিক মতো বুঝতে পারিনি, তাই আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন তোমার আম্মু তোমাকে ছেড়ে কোথায় চলে যাবে, তোমার আম্মু তো তোমাকে অনেক ভালোবাসে। তখন ওই ছেলেটা আমাকে বললো আমার আম্মুটা না হাসতে হাসতে সৃষ্টিকর্তার কাছে চলে গেছে ভাই, আমি আর তাকে কোনোদিন ফিরে পাবো না। বন্ধুরা এই কথাটা শোনার পরে না আমি আর কোনো কথা বলতে পারছিলাম না। তখন আমি খালি একটাই কথা বলেছিলাম যে তুমি তোমার সম্পূর্ণ ঘটনাটা আমাকে বলো, আমি যদি সারা রাতও শোনা লাগে আমি সারা রাতও শুনবো।
তখন সে আমাকে বললো, হ্যাঁ বেশ কয়েকটা দিন তো পার করে ফেললাম, এখনও না রাত্রি ঠিক মতো ঘুমাইতে পারি না। আর ভাই এদিকে স্কুলও খুলে যাচ্ছে আস্তে আস্তে। আমি এই বন্ধের ভিতরে অনেক পড়াশোনা করেছি, আর এখনো ঠিক মতো পড়াশোনা করেই যাচ্ছি ভাই। আমাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে, আমাকে আমার আম্মুর স্বপ্নটা পূরণ করতে হবে। কিন্তু ভাই সারাদিন পড়াশোনা করা তো সম্ভব না। সারাদিন পড়াশোনা করলে একটা একঘেয়েমি চলে আসে। যে একঘেয়েমিটা কাটাতে আমি যখনই গেমে ঢুকি তখন না আমার আব্বু আমাকে প্রচণ্ড বকে। আমি সারাদিন সব কাজ করার পরে অবসর টাইমে গেম খেলি, কিন্তু এখনও সেই আব্বু আমাকে বকে যায়। এতদিন না হয় আমার পিছনে আম্মু আমার ঢাল হয়ে দাঁড়াতো, আজ তো আমার পিছনে ঢাল হয়ে দাঁড়ানোর কেউ নেই। আচ্ছা ভাই, আমার বাবা কেন আমাকে এত বকে? এই গেমটা খেলা কি সত্যিই কোনো অপরাধ? আমি কি তাহলে প্রতিনিয়ত কোনো অপরাধ করে যাচ্ছি? এখন যদি আমার বাবা আমার ফোনটা কেড়ে নেয়, কে আমার ফোনটা নিয়ে এসে দেবে? তখন এই সম্পূর্ণ ঘটনাটা শোনার পর আমি তার সমাধান দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, তাই গতকাল আমি ফোনটা কেটে দিয়েছিলাম। আর ভাই আজকে তোমার প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই, আর তোমার সাথে সাথে সেই লাখো গেমারদেরও একটা প্রশ্নের সমাধান দিয়ে দিতে চাই, যারা কিনা প্রতিনিয়ত বাবা মার কাছ থেকে বকা খাচ্ছে গেমটা খেলার জন্য। পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই যে তার সন্তানের খারাপ চায়। প্রতিটা বাবা মাই চায় যে তার সন্তানটা একটা সময় অনেক উপরে উঠুক। পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান একটা মানুষের মতো মানুষ হোক। তাই আমাদের পিতা মাতার দৃষ্টিকোণ থেকে আমরা যখন একটা ফোনের উপরে বেশি ঝুঁকে পড়বো বা বেশি আসক্তিতে পড়ে যাব, তখন সেটা আমাদের বাবা মার কাছে অন্যায় মনে হয়। তাই বাবা মা আমাদেরকে বকে। বাবা মার বকুনি খেয়ে তুমি যতটা কষ্ট পাও, ঠিক ততটা কষ্ট পায় তোমার পিতা মাতাও। Close your eyes right now. This is perfectly normal. Accustomed to the idea, and your brain is just now. You will find yourself restful.